আমি এনেছি কেভিন হার্ট, প্যারিস হিলটন, হাউই ম্যান্ডেল এবং আমার আরো অনেক ফেভারিট সেলিব্রিটিদের। ও মাই গড, এটা অসাধারণ। আমাদের সার্কেলে ঢুকে পড়ো। আর আমি ওদেরকে আটকে দিয়েছি এই রেড সার্কেলের মধ্যে। আর যে সবার শেষে বেরোবে জিতবে $1 মিলিয়ন। আর সেই $1 মিলিয়ন একটা চ্যারিটিতে যাবে বিজয়ীর পছন্দ মতো। ঠিক আছে, গেমটা শুরু হয়ে গেল। রেড লাইনের ভেতরে থেকো। গুড টু সি ইউ ভাই, আমি অনেক তোমার ফ্যান। ধন্যবাদ ভাই, আমিও তোমার ফ্যান। সব ঠিকঠাক আছে তো? আমি তোমার শো সবসময় দেখি। আমি ইমপ্র্যাকটিক্যাল জোকার সবসময় দেখি। আমি যশ। বার্সে দেখা করে ভালো লাগলো। আমি তোমার খুব বড় আচ্ছা, ফ্যান। এটা কি মিউজিশিয়ান কর্নার? এটাই আমরা বলতে চাইছিলাম। আর আমরা শুধু একজন মেম্বারকে পাইনি, পেয়েছি 4 জন পপ রক গ্লোবাল ফেনোমেননকে 5 সেকেন্ডস অফ সামার থেকে। এখানে কি কোথাও ডিজে কর্নার আছে? আমরা পেয়েছি ডিপ্লো আর চেন স্মোকারকেও, যাদের গান একসাথে শোনা হয়েছে 50 বিলিয়নেরও বেশি বার, যেটা সত্যি অনেকটাই। আমার মনে হয় হাউল ম্যান্ডেল সত্যি মাটিতে বসে কিছু একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করছে। আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। আমাকেও। তুমি জীবনে অনেক পাগলামি করেছো। আমি দেখেছি তুমি তোমার চোখে সসও ঢেলেছো, হকি পাক্স দিয়ে মারও খেয়েছো, নাকে ওয়াজাবিও নিয়েছো। চোখে হট সস ঢালতে বললে তুমি ঢালবে। কেমন হট সস তার উপর নির্ভর করছে। ওর প্রতিক্রিয়াটা কিন্তু দারুণ ছিল, ভাবতে পারেনি। তুমি একটা ইউটিউব ভিডিওতে এতজন সেলিব্রিটিকে কখনো দেখেছো? না, আমি দেখিনি, কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এই সেলিব্রিটিরা ইন্সপায়ার্ড হয়েছে আমার বিস্ট গেমের সিজন থেকে। আর সিজন